আসমা খাতুন যদি টাকা নিয়ে থাকে সেটা ভুল করেছে। আসমাটা বিবি টাকা নিয়েছে কি আমি সেটাও জানি না। এই মুহূর্তে পাবলিক বাংলার টেলিফোন লাইনে রয়েছেন চালতাবেড়িয়ার বিরোধী দলনেতা, আমরা শুনবো বিস্তারিত। আলমগীর সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আইএসএফ এর লড়াক্কু নেত্রী আসমা খাতুন তিনি বারবার বলেছিল যে আমি 42 দিনের জায়গায় আমি অনেক দিন জেল কাটবো, তা বলে তৃণমূল কংগ্রেসে যোগ দেব না। হঠাৎ কালকে তৃণমূলের সভা থেকে একেবারে আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন, কি বলবেন? প্রতিবাদ করতেন, মানুষ তাকে নির্বিঘ্নে তাদের মূল্যবান ভোটটা দিয়ে নির্বাচিত করেছিল। কিন্তু একটা নির্বাচিত ক্যান্ডিডেট কিভাবে একটা অন্য দলে যায় এটা আমার থেকে বেশি আসমা খাতুনরাই বলতে পারবে। কেননা যে মানুষগুলো আজকে তাকে নির্বাচিত করেছিল তারা বুক ভরা আশীর্বাদ দিয়েছিল এবং বুক ভরা আশাও রেখেছিল যে তিনি কোনোদিন এ ধরনের কাজ করবেন না। যায় না কেন, কি কারণে গিয়েছে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। যেহেতু আমাদের অঞ্চল থেকে তিনি বিলং করেন, আমাদের সঙ্গে এই দল পরিবর্তনের কোনো আলোচনা করেনি। তার ব্যক্তিগতভাবে তিনি গিয়েছেন। আমি শুধু একটা কথা বলবো, যারা তাকে ভোট দিয়েছিলেন আপনারা হতাশ হয়ে যাবেন না। যাকে আপনারা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন তিনি হয়তো এই কাজ করেছে বলে আপনাদের মন দুর্বল করবে এটা নয়। কেননা মানুষকে একবার সুযোগ দেওয়া দরকার। তিনি যখন তার বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারেননি তাহলে আমরা বিকল্প কোনো রাস্তা দেখব। এই ধরনের কার্যকলাপ যারাই করছে, যে দল থেকেই করুক না কেন, এটা মানুষের ভোট নিয়ে ছেলে খেলা করলো। যারা মানুষের ভোট নিয়ে ছেলে খেলা করে মানুষ তাদের আগামী দিনে যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। সূত্র মারফত খবর পাচ্ছি আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি নাকি তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা হয়েছে, এটা আসলে কতটা সত্য? দেখেন, আসমা ভাবে আমাদের সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা করেনি। কতটা সত্য কতটা মিথ্যা সব থেকে বেটার বলতে পারবে আসমা নিজেই। সেটা যদি ওনার কাছে প্রশ্ন করা হয় উনি নিশ্চয়ই বলবেন। কিন্তু আমি যতদূর জানি এই শাসক যারা ভাঙড়ের জমিনে তাদের কোনো মানুষ নেই, তাদের কোনো সংগঠন নেই, তাই অন্য দলের নেতা, অন্য দলের মেম্বার, অন্য দলের ইলেক্টেড ক্যান্ডিডেটকে ভাঙিয়ে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। শুধু আসমা খাতুন না, তারা অনেকজনকে ডিস্টার্ব করছে, অনেকজনকে প্রলোভনা দেখাচ্ছেন, যারা তাতে লিপ্ত হয়ে যাচ্ছে তারা এই ধরনের কার্যকলাপ করছে। আসমা খাতুন যদি টাকা নিয়ে থাকে সেটা ভুল করেছে। আসমাটা বিবি টাকা নিয়েছে কি আমি সেটাও জানি না। যেহেতু আপনি বললেন সূত্রের মারফত খবর, যদি সেটা নেয় তাহলে অবশ্যই তিনি ভুল করেছেন। কি বলবেন, সাধারণ মানুষের ভরসা যেভাবে একটা আইএসএফ নেতাদের উপরে একটা ভরসা ছিল যে হয়তো জনসাধারণ মানুষের জন্য কিছু করবে, এই যে সেই সব জনসাধারণ মানুষের ভোট নিয়ে যদি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, সাধারণ মানুষের ভরসা কোথা থেকে আপনারা ফিরিয়ে দেবেন সেই ভরসাটা? এবং সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, তাহলে সাধারণ মানুষ কি আবারও আইএসএফ কে সমর্থন করবে? দেখেন, আমরা যতদূর জানি ভাঙড়ের মানুষ কিন্তু আসমা খাতুন বা আলমগীরকে দেখে তারা দল করেনি বা ভোট দেয়নি। তারা দেখেছে এই শাসকের অত্যাচার এবং শাসকের শোষণের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা তেনারা ভেবেছেন। এবং বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান, বর্তমান ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে মানুষের জন্য কথা বলতেন, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে লড়ছেন এবং সমাজ পরিবর্তনের জন্য যে আওয়াজ তুলেছিলেন সেটাকে সমর্থন জানানোর জন্য তারা ভোট দিয়েছিলেন। একটা আসমা চলে গেছে, একটা আলমগীর চলে যাবে কি আর একটা কেউ চলে যাচ্ছে, এটা বড় কথা নয়। ভাঙড়ের মানুষ তারা আইএসএফ কে তাদের মন থেকে মেনে নিয়েছে, আইএসএফ এর স্থান তাদের হৃদয়ে রেখে দিয়েছে। সেই হৃদয় থেকে শাসক কোনোদিন আইএসএফ কে কেড়ে নিতে পারবে না ভাঙড়ের মানুষের কাছ থেকে। ভাঙড়ের মানুষ আগামী দিনে আবারও দেখবে ফের আইএসএফ কে ভোট দিয়ে তাদেরকে তাদের মনের যে ইচ্ছা, তাদের হয়ে কথা বলার মানুষ এবং তাদের অধিকার পাইয়ে দেওয়ার মানুষকে আবার নির্বাচিত করবে বলে আমরা মনে করি।